দিকে ধেয়ে আসছে, তারপরেও এই তারার আলো জমিন ধরতে পারে নাই। এবার একটু চিন্তা করেন না, আসমান এবং জমিনের মাঝখানে কত খালি জায়গা। প্রথমত জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? তিনটা। এক নাম্বার কোরআন, দুই নাম্বার হাদিস অথবা সুন্নাহ, তিন নাম্বার আমলে সালেহা। এই তিনটা হলো জান্নাতে যাওয়ার মূল সিঁড়ি, জান্নাতে যাওয়ার মূল সিঁড়ি। এবার এখান থেকে শাখা প্রশাখা বের হয়। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার সুন্নাহ, তিন নাম্বার আমলে সালেহা। এই আমলে সালেহা বহুত কিছু, এখান থেকে বহুত কিছু বের হয়। হজ বের হয়, যাকাত বের হয়, রোজা বের হয়। তো মূল সিঁড়ি তিনটা। এক নাম্বার কোরআন, এই কোরআনের আবার চারটা হক হুজুরে আপনাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন। এই চারটা হকের মধ্যে এক নাম্বার যেই হকটা রয়েছে সেটা হলো কি বলেন? কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করা। আজকে আমি হুজুরের বিষয়টাই, হুজুরে যেহেতু পুরোপুরি বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করার সময় পান নাই, আমি আমার ভাবে চেষ্টা করব ওই বিষয়টাকে একটু বিস্তারিত বোঝানোর। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কোরআনুল কারীম সহিহ শুদ্ধ, আপনি তো শুধু শুনলেন যে হুজুর কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করা, বাস এতটুকু শুই নাই, মরণ পর্যন্ত আপনার যাইব। কিন্তু সহিহ শুদ্ধ করার নিয়ত আমাদের কয়জনের দিলে আসে? আমরা মনে করি আমার তেলাওয়াত সহিহ আছে। কেন মনে করি? বলে কোরআনের একটা মুজিজা এটাও যে কোরআনুল কারীম যতক্ষণ পর্যন্ত ভালো একজন উস্তাদের কাছে না যাবে কোরআনুল কারীম শিখার জন্য, ততক্ষণ পর্যন্ত নিজে নিজের ভুল ধরা যায় না, নিজে নিজের ভুল ধরা যায় না। বলেন তো দেখি, আমি একটা জিনিস বলতেছি, এটার মধ্যে ভুল আছে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখানে কোনো ভুল আছে? কারা কারা বলতেছেন ভুল আছে তারা হাত ওঠান। কারা কারা বলতেছেন না যে ভুল নাই, কারা কারা এটা বলতেছেন তারা হাত ওঠান। ভুল নাই বলতেছেন কারা কারা? হাত ওঠান। হাত উঠায় আবার নামায় ফেলায়, চিন্তা করে বিপদে নি পড়ে যায়। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল সুবহানাল্লাহ, এখানে ভুল থাকুক আর না থাকুক আপনাদের ভিতরে একটা সন্দেহ ঢুকছে, ভুল আছে নাকি নাই, আসলে কি আছে নাকি আসলে নাই, সন্দেহ ঢুকছে। তার মানে আপনার তেলাওয়াত এখনো পুরোপুরি সহিহ হয়নি, আপনার তেলাওয়াত এখনো পুরোপুরি সহিহ না। যদি থাকতো তাহলে এখানে কোনো সন্দেহ থাকতো না। ভুল থাকলে ডাইরেক্ট বলতেন হুজুর ভুল হয়েছে, আর ভুল না হইলে বলতেন হুজুর ভুল হয়নি। কিন্তু আপনারা মাঝখানে আছেন, কথা বুঝতে পারছেন? দুই নৌকায় পাড়া দিয়া থাকলে মাঝির অবস্থা যা হবে আপনার অবস্থা আসরের ময়দানে তা হবে। এখন বলেন, কোনো সন্দেহ যেন না থাকে। নামাজে দাঁড়াইছি, আমি পড়তেছি আল্লাহু আকবার, বলেন এখানে কোনো ভুল হয়েছে কিনা? আচ্ছা বলেন কি ভুল আছে? এটা ভুল। আচ্ছা ভুল বলতেছেন কারা কারা? তারা শুধু হাত উঠান। আচ্ছা হাত নামান। ভুল বলতেছেন না কারা কারা? তারা হাত উঠান আল্লাহু আকবার বলে। বুঝছেন নি? তার মানে এখানে যে স্পষ্ট করে ভুল বলছি, এটাও বুঝে নাই যে এখানে ভুল হয়েছে। এমন একটা ভুল হয়েছে যে ভুলের কারণে নামাজটা পর্যন্ত বাতিল হয়ে গেছে। সেটা হলো বইলা দিতেছে কয়েকজন, তাও আপনারা বুঝতেছেন না যে এখানে বড় একটা ভুল আছে। লফজে আল্লাহ, আল্লাহ শব্দের আলিফকে আমি এক আলিফের উপরে, এক আলিফের থেকে বেশি টাইনা পড়ছি। এই এক আলিফ টাইনা পড়লেই নামাজ কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তাহলে এবার বুঝেন আমার আপনার তেলাওয়াতের অবস্থা কি। কথা বুঝেন নাই? আমার আপনার তেলাওয়াতের অবস্থা যদি এমন থাকে, আলাম নাশরাহ লাকি সাদরাকি ওয়া ওয়াদানা আনকা বিজরাকি আল্লাহ জিয়ান কদি জহরাকি, এই তেলাওয়াত থাকলে বুঝুন কেমনে যে এখানে ভুল হইছে। কথা বুঝেন নাই? বলেন নাউজুবিল্লাহ। এটা আরেকজনের তেলাওয়াত আমি নকল করে বলছি, হুবহু এইভাবেই তেলাওয়াত করছে এক ব্যক্তি। আলহামদুলিল্লাহ, তাবলিগে যাওয়ার বরকতে আল্লাহ ঠিক করছে। তো তাহলে এবার বলেন, এই তেলাওয়াত নিয়ে যদি আমরা নামাজ পড়ি, ওই নামাজ দিয়ে আবার জান্নাতের আশাও করি, আর ট্রেনের চাকায় হাওয়া দেই, এক সমান। ওই নামাজ দিয়া, এই তেলাওয়াত দিয়া, নামাজ দিয়া জান্নাতের আশা করা, ট্রেনের চাকায়, রেলগাড়ির চাকায় হাওয়া দেওয়া এক সমান। তাহলে হুজুর কি করব? আমি তো বড় হয়ে গেছি,
আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো নানা হয়ে গেছি, আমি তো চাচা হয়ে গেছি, এখন যদি আমি কুরআনুল কারীম তেলাওয়াত সহি করতে যাই, আমাদের সন্তানরা বলবে বাবা কি ছোট সময় শিখে নাই, আমাদের নাতিনাতকুররা আমাদেরকে লজ্জা দিবে, আমাদেরকে শরম দিবে। এখন যদি আমি তেলাওয়াত সহি করতে যাই, এখন যদি আমি কায়দা নিয়ে যাই, এখন যদি আমি আমপারা নিয়ে বসি, তাহলে আমাদের ছেলেপেলেরা কি বলবে? হুজুর আমাদের তো আর কোরআন পড়ার বয়স নাই, কোরআন শিখার বয়স নাই। আমি বলবো তাইলে আপনি জাহান্নাম থেকে আর বাঁচতে পারবেন না। জাহান্নাম থেকে বাঁচার কোনো বয়স লাগে? এই সাহাবায়ে কেরামের আত্মমর্যাদা থেকে আমাদের আত্মমর্যাদা বেশি, ঠিক না? আমাদের আত্মমর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম, সব সাহাবায়ে কেরাম ছোট বয়সে মুসলমান হয়েছে, ঠিক না? কোন বয়সে মুসলমান হয়েছে? বেশিরভাগ সাহাবায়ে কেরাম যুবক বয়সে, বুড়া বয়সে মুসলমান হয়েছে। মুসলমান যখনই হয়েছে ওনারা মনে মনে বলছে হায় হায়, এখন যদি আমি কোরআনুল কারীম পড়তে বসি, আমাদের ছেলেপেলেরা কি বলবে, আমাদের নাতিনাতকুররা কি বলবে? আমি পড়বো না। উসমান বলবে যে আমি পড়বো না। উসমান বলছে তাই না, যে আমি পড়বো না। ওমর বলছে আমি পড়বো না। আবু বকর বলছে আমি পড়বো না। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তোরা আমার উপর সন্তুষ্ট, আমিও তোদের উপর সন্তুষ্ট। বলে না না না, যখনই উনারা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সাথে সাথে তলবে ইলমের খাতায় নাম লেখাইছেন। আর নবীজি বলেন কোন ব্যক্তি যদি ইলম অন্বেষণ অবস্থায় কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করে দেয়। তাইলে আমরা এমন একটা বড় অফার পাওয়ার পরেও যদি আমরা এই অফারকে গ্রহণ না করি, আমার মতো পোড়া কপালার কে হইতে পারে? এই জন্য বয়ানের শুরুতে আজকে একটা ওয়াদা দিয়ে দেই যে হযরত যেমনেই হোক একজন উস্তাদ ঠিক করব। এখন বলতে পারেন হুজুর এত উস্তাদ কেমনে পাইবো? আমি আপনাকে বলবো, পোলাকে মেয়েকে বাংলা পড়ানোর জন্য একজন টিচার পাইছেন, ইংরেজি পড়ার জন্য একজন উস্তাদ পাইছেন, অঙ্ক শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন, এবিসিডি শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন, গান শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন, ড্যান্স শিখানোর জন্য একজন উস্তাদ পাইছেন। আয় হায়, আপনি জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাইবেন, সেই জন্য একজন উস্তাদও আপনি পান না। বোঝা গেল আসলে ওই সময় পান, দুনিয়ার শিক্ষার সময় পান, আখিরাতের শিক্ষার সময় পান না। আপনার কপাল খারাপ। দুনিয়ায় কি উস্তাদের অভাব বর্তমানে? আপনি মাদ্রাসায় যান, হেফজখানার প্রত্যেকটা ছাত্র আপনাকে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে দেওয়ার যোগ্যতা রাখে, ঠিক না? ঠিক। তাহলে কি উস্তাদের কমতি আছে? আপনার এলাকায় হেফজখানা নাই? পরে যায় যদি বলেন বাবা, একটা হেফজখানা ছাত্র ধরে যদি বলেন বাবা তুমি আমাকে সপ্তাহে মাত্র 1 ঘন্টা সময়, পারবেন না? পুরা সপ্তাহে 1 ঘন্টা সময় পারবেন না? জাহান্নাম থেকে বাঁচার জন্য পুরো সপ্তাহে 1 ঘন্টা সময় কারা কারা পারবেন? আল্লাহু আকবার বলে হাত দুটো আল্লাহকে দেখায় দেন। পারবেন ইনশাআল্লাহ? হাত নামান, যায় বলবেন তাকবীরটা পড়েই দেন। শুনেন, এমনি দমক দেয় বেটা, আমি ডরাই গেছি কেন? আপনারা আমার দিকে খেয়াল করেন তো। ওই ছাত্রকে যায় বলবেন যে ভাই আমি তোমাকে মাসে কিছু বেতন ভাতা দিব, তোমার পড়ার খরচ কিছু বহন আমি করব দরকার হইলে। ভাই তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, আমার পড়াটা তুমি ঠিক করে দাও, আমার তেলাওয়াতটা তুমি সহি করে দাও, না হইলে আমার নামাজ কবুল হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে, প্রথমেই আমি ঠেকে গেলে প্রথমেই তো জাহান্নামী হয়ে যাব। এইরকম করে একজন উস্তাদ যেমনই হোক, আমি ঠিক করে সপ্তাহে একদিন 1 ঘন্টা সময় আমি ব্যয় করে কোরআনুল কারীম সহি শুদ্ধ করে আগামী বছর তেলাওয়াত সহি করে দেখা করতে পারবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। এই কোরআন আমি পড়াইতে চাই না, আপনি পড়াইতে চান না, কিন্তু এই কোরআন কত দামি, কত দামি! আল্লাহ আল্লাহ, এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমনিই দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক রমজানের শবে কদরে প্রথম আসমানের কাছে আইনা লম্বা সময় পর্যন্ত রাইখা আসমানকে জিজ্ঞাসা করলেন, আসমান আমার আমানত তুই নিবিনি? আসমান বলে মাওলা তোমার আমানত এত দামি আমানত, তোমার আমানত এত ভারী আমানত, তোমার আমানত এত আযমত ওয়ালা আমানত, ওই আমানত লইবার মতো সামর্থ্য আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমানকে জিজ্ঞাসা করছে, আরে আসমান কত বড়, কত বড়! আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়? আজ পর্যন্ত কেউ বলতে পারছে নাকি?
কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে মেরে মুহতারাম ভাইও আসমানের শুরু কোথায়, আসমানের শেষ কোথায়, ওইটা বলার সামর্থ্য আমার নাই। তবে এতটুকু বলি, আসমানের মোটা কতটুকু হইতে পারে মুহাদ্দিসিনে কেরাম নবীজির মেরাজের রজনীর যে সমস্ত হাদিস আছে, এই সমস্ত হাদিসগুলা থেকে গবেষণা করে বলেন যে আসমানের মোটা কতটুকু হইতে পারে। বলে আসমান এবং জমিনের মাঝখানের যে খালি জায়গা, আল্লাহ পাকের এক একটা আসমানও ততটুকু মোটা। আসমান এবং জমিনের মাঝখানের কত খালি জায়গা। নবীজি বলেন 500 বছরের রাস্তা। নবীজি বলেন 500 বছরের রাস্তা। এত বলেন নবীজি, এখনো সুবহানাল্লাহ আপনাদের মুখ থেকে বের হইতেছে না, আর একটু পরে বের হবে। শোনেন শোনেন শোনেন, আসমান এবং জমিনের মাঝখানের কত খালি জায়গা, এত বলেন নবীজি। এখন বিজ্ঞান কি বলে শোনেন। বিজ্ঞান বলে আসমান নিচে তারকা আছে, এই তারকার থেকে জমিনের দিকে আলো ছোটে, এই তারকার আলো ছোটার আবার গতি আছে। ওই যে আলো জ্বালাইছে, ওই আলো আমার চেহারার উপরে পড়ছে, জমিনের উপরে পড়ছে, ওই আলো ওখান থেকে নিচ পর্যন্ত আসছে। এই আলো আসার একটা গতি আছে, কত কিলো বেগে এই আলো ওখান থেকে নিচ পর্যন্ত আসছে, এটা আবার বিজ্ঞানের কাছে মেশিন আছে মাপা। আর বিজ্ঞান মাইপা দেখে তারকার থেকে জমিনের দিকে যে আলো ছোটে, প্রতি এক এক সেকেন্ডে 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে ধেয়ে আসতেছে। প্রতি কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। এবার একটু মাথাটা কাজে লাগায় চিন্তা করেন, দিমাগটাকে কাজে লাগায় একটু চিন্তা করেন। চোখ বন্ধ কইরা যদি চিন্তা করার সময় না হয়, একটু অন্তর দিয়ে চিন্তা করেন। 1 সেকেন্ডে যদি 3.5 লক্ষ মাইলের বেশি গতিতে তারার আলো জমিনের দিকে আসে, এবার বলেন না বলেন না বলেন না, যেদিন থেকে আল্লাহ তারকা সৃষ্টি করছেন, মানুষ তৈরির হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারকারাজি সৃষ্টি করছেন, সেদিন থেকে নিয়া এই তারার আলো কত কোটি 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 মাইল তারার আলো জমিনের দিকে ধেয়ে আসছে, তারপরেও এই তারার আলো জমিন ধরতে পারে নাই। এবার একটু চিন্তা করেন না, আসমান এবং জমিনের মাঝখানে কত খালি জায়গা।